নমস্কার বন্ধুরা, দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। কলকাতার যে পাইস হোটেল আছে সেখানে অনেক ধরনের সবজি ভাতের সঙ্গে সার্ভ করা হয়। সেখান থেকে শেখা বরবটি দিয়ে সেই রকম একটা রেসিপি আমি রান্না করব। তাহলে আসুন দেখে নিই কলকাতার পাইস হোটেলের মতো বরবটির রেসিপিটা। 250 থেকে 300 গ্রাম বরবটি নিয়েছি, যেগুলো এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, সেগুলো এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা বরবটিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু ভেজে নেব। এতে সামান্য একটু নুন আর হলুদ দিলাম। খুব বেশি সময় ধরে বরবটিগুলো ভাজার দরকার নেই। বেশিক্ষণ ভাজলে বরবটির সুন্দর সবুজ রঙটা চলে যাবে, তাছাড়া এগুলো ঝোলের মধ্যে ফোটাতেও হবে। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যেই আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও বেশ লাল করে ভেজে নিতে হবে। সামান্য একটু নুন দিলাম, হলুদ দিলাম না, কারণ বরবটি ভাজার সময় যে হলুদ দিয়েছিলাম সেই রঙটাই আলুতে চলে আসবে। সুন্দর করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে ওই তেলের মধ্যেই ভেজে নেব কয়েকটা মটর ডালের বড়ি। মটর ডালের পরিবর্তে অন্য ডালের বড়িও এতে দেওয়া যেতে পারে। বড়িগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রাখবো। ওই তেলেই একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটোর পেস্টটা তেলের সঙ্গে একটু কষিয়ে নেব। টমেটো যেমন তরকারির টেস্ট বাড়িয়ে দেয়, তেমন তরকারির রঙটাকেও কিন্তু ভালো করতে সাহায্য করে। এই রকম বড় মাপের একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 2টো শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম। টমেটোর পেস্টটা একটু কষানো হয়ে এলে পেঁয়াজ, আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এই সময় এতে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্পাইস হোটেলে যখন কোনো মশলা কষানো হয় তখন বেশ একটা ঝাঁঝ ওঠে। সেই রকম পর্যায় পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিলাম হাফ টিস্পুন চিনি। এবার চিনিটা মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এই সময় মশলার মধ্যে কিন্তু আমি নুন দেব না, নুনটা একটু পরে দেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা বরবটি আর আলুগুলো দিয়ে দেব। বরবটি আর আলুটাকেও মশলার সঙ্গে কষিয়ে নেব। এতে সামান্য জল অ্যাড করলাম যাতে সবজির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আমার চ্যানেলের সমস্ত রেসিপিগুলো একদম ঘরোয়া। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ ঘরোয়া রেসিপিগুলো সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সামান্য জল দিয়ে সবজিগুলো কষাতে কষাতেই অনেকটা রান্না হয়ে গেছে। এখন ঝোলের জন্য এতে কিছুটা জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবেন না, রান্নাটা একরকম হয়েই গেছে। শুধুমাত্র ঝোলের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জল দেবেন। মশলা কষাবার সময় নুন দিইনি, আমি এই সময় ঝোলের পরিমাণ অনুযায়ী নুন দিলাম। এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঝোলের মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। তারপর ঢেকে দিয়ে আরও একবার ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। এই সময় ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেও মন্দ হয় না।
এবার গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে দেব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।